একটা কুকুর যেরকম ভাবে অবাধে মিলামেশা করে, একটা মানুষও ঠিক তেমনি ভাবে কুকুরের দোয়া লাগে না, একটা মানুষের এরকম দোয়া লাগে না। যার কারণে কুকুরের পেট থেকে যেরকম কুকুর হচ্ছে আর মানুষের পেট থেকে কুকুর জন্ম নিচ্ছে। একটু মিলাই দেখেন, একটা কুকুর যখন মার পেট থেকে বের হয়, একটা মানুষও যেরকম ভাবে অধিকাংশ ফ্যামিলির মধ্যে একটা মানুষ যখন তার মার পেট থেকে বের হয়, কুকুর যেরকম ভাবে বাচ্চা যেরকম ভাবে কুকুরের বাচ্চা কুকুরের দুধ পান করে, যখন দুধটা ছাড়িয়ে যায় অর্থাৎ যখন একটু বালেক বালেক ভাব আসে, তখন কুকুর নিজের ইচ্ছা মতো চলতে থাকে। বলেন ঠিক কিনা? একটা মানুষের বাচ্চার দিকে আপনি যদি লক্ষ্য করেন, একটা মানুষের বাচ্চাও মার গর্ভ থেকে বের হয়ে মার দুধ পান করে। মার দুধ পান যখন ক্ষান্ত হয়ে যায়, যখন তার শরীরের মধ্যে একটু যৌবনের চাহিদা আসে, যখন সে নিজে হাঁটতে পারে, নিজে শিখতে পারে, তখন সেও ঠিক কুকুরের মতো পারিবারিক শিক্ষা না নিয়ে সে কুকুরের মতো অবাধে মিলামেশা চলতে থাকে। বলেন ঠিক কিনা? করে না? কোথাও কি তফাৎ আছে? একটা কুকুর যেরকম ভাবে সে যৌবনে পরিপূর্ণ হলে সে লেজ গুটিয়ে মানুষকে দেখায়, দেখো আমার যৌবন এসেছে, এখন আমি এখন উপযুক্ত একজন কুকুর। ঠিক তেমনি ভাবে একজন মানুষের স্বভাবও তেমন হয়ে গেছে। যখন তার শরীরের মধ্যে যৌবন আসে, তখন সে হাফ প্যান্ট পরে রাস্তার মধ্যে ঘুরে, দিলটাকে বুকটাকে ঘুরে রাস্তার মধ্যে হাঁটে এবং মানুষকে দেখে তার শরীর দেখায়া মানুষের চাহিদাকে তীব্র করে। ঠিক তেমনি ভাবে কুকুর যেরকম ভাবে তার দেহ দেখায়া তার লেজ গুটিয়ে নিজের লজ্জা স্থান দেখিয়ে কুকুরকে আকৃষ্ট করে, ঠিক তেমনি ভাবে একজন মানুষ যখন যৌবনে উত্তীর্ণ হয়, একজন নারী যখন যৌবনে উত্তীর্ণ হয়, তখন ঠিক তেমনি ভাবে সে টাইট একটা পোশাক পরে, প্যান্ট পরে, একটা যুবক সে হাফ প্যান্ট পরে বুকটাকে ঘোলা রেখে হাতা কাটা হাত গায়ে দিয়ে তারপরে রাস্তার মধ্যে বের হয়ে নারীদেরকে দেখায়, নারীরা পুরুষদেরকে দেখায়, দেখো এখন আমার শরীরের মধ্যে যৌবন এসেছে। সেও চাই কুকুরের মতো অবাধে মিলামেশা করার জন্য। এই কুকুরত্ব এবং পশুত্ব কোথা থেকে ঢুকলো? কারণ আমাদের প্রথম সূচনায়, প্রথম লগ্নে কাজী মধ্যে আমাদের ত্রুটি ছিল। এই জন্য আমাদের নিজেদের সংশোধন করতে হবে। কেমন হচ্ছে একটা কুকুরের বাচ্চা বালে ঘর পর থেকে নিয়ে যেরকম ভাবে একটা কুকুরের কোনো খোঁজ খবর নাই, কুকুর তার মার সামনে অন্য আরেকটা কুকুরের সাথে রাস্তাঘাটে মেলামেশা করছে কিনা বলেন? করছে না? ঠিক তেমনি ভাবে আজ আমাদের ফ্যামিলির মধ্যে, আজ আমাদের বংশের মধ্যে এমন চরিত্র কোথা থেকে ঢুকলো? আজ বাবা জানে আমার সন্তান অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত, আমার বাবা জানে, আমার মা জানে আমার মেয়ে অবৈধ অন্য একটা স্থানে গিয়ে মেলামেশা করে, অন্য একজন পরপুরুষের সাথে গিয়ে চলাফেরা করে, অন্য একজন পরপুরুষের সাথে ঘোরাফেরা করতে যায়। ঠিক তেমনি ভাবে কুকুর যেরকম ভাবে কুকুরের বাচ্চার সামনে অবাধে মেলামেশা করার কারণে কিচ্ছু পড়ে না, ঠিক তেমনি ভাবে একজন মানুষের বাচ্চা কিভাবে পারে যে তার সন্তান অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত থাকে, তার সন্তান অপকর্মের মধ্যে লিপ্ত থাকে, গার্ডিয়ান জানার পরও কিভাবে কুকুরের মধ্যে এরকম ভাবে নিষিদ্ধ না করে থাকে, সন্তানকে শাসন না করে থাকে? তার একটা কারণেই আমাদের ভিতরে পুরোপুরি ভাবে কুকুরত্ব এবং পশুত্ব চরিত্র আমাদের মধ্যে স্থান নিয়েছে। এই জন্য আমাদের ঘরের মধ্যে শান্তি নাই, আমাদের সমাজের মধ্যে শান্তি নাই, আমাদের রাষ্ট্রের মধ্যে শান্তি নাই। যদি এই রাষ্ট্রের মধ্যে শান্তি আনতে হয়, ফ্যামিলির মধ্যে শান্তি আনতে হয়, মহল্লার মধ্যে শান্তি আনতে হয়, তাহলে পন্থা একটাই, আমাদের ছেলে সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে শাসন করতে হবে। যদি আমাদের মেয়েদেরকে শাসন করতে পারি, তাহলে সমাজ ঠিক হয়ে যাবে, তাহলে বংশ ঠিক হয়ে যাবে, তাহলে পুরো জাতি ঠিক হয়ে যাবে।